সকাল সকাল কোদালটা নেই, মাঠে যা রোদ পড়ে ডাক ছুটে যাবেন। এদিক সেদিক তাহলে একবার টেনে নেব। এক খেজুর এসছে, এবার কি হবেন তার নেই ঠিক। খেজুর তো দেখি খুব দূরেই আছে, তাহলে আরেকবার টেনে এলেই। আসসালামু আলাইকুম দাদুজান। ওয়ালাইকুম সালাম। আরে আপনি এখনো সালামের উত্তরটা ঠিকভাবে দিতে পারেন না? আরে বাবা রে, আমি আবার খুব ভুল বললাম। এই তো আপনি বললেন ওয়ালাইকুম সালাম, ওটা ওরকম হবে না, ওটা বলতে হয় ওয়ালাইকুম আসসালাম। আরে ব্যাস ব্যাস, এবার একটু চুপ থাক। আরে আমি তো আপনাকে সালামটুকুই দিলাম, এতে আবার রাগারাগির কি আছে? আরে বাবু শোন, একটু আগে হপ হপ করতে করতে একবার গাঁজা টেনে নিলাম, আর একবার টেনে নেই। আরে দাদুজান, আপনি এখনো গাঁজা খান? আপনি কি জানেন না ইসলাম শরিয়াতে গাঁজা খাওয়া একেবারেই হারাম? উরি বাবা রে, খুব মেলে গারে গাঁজা খাওয়া হারাম। আল্লাহ পাক তার পাক কিতাবের মধ্যে বলেছেন গাঁজা খাওয়া হারাম। উরি বাবা, খুব শিখেছিস, বল বল দিন কোথায় কোরআনে কত পারা? নাউজুবিল্লাহ, আপনি মুসলমান ঘরের ছেলে হয়ে এখনো জানেন না যে কোরআনে মোট 30টি পারা। আরে খেজুর, সূরা বাকারায় নাকি আবার বিসমিল্লাহ নি? আরে দাদুজান, সূরা বাকারায় না, সূরা তাওবায় বিসমিল্লাহ নেই। দেখ, তোর সাথে কথা বলতে বলতে আমার তো আমাকে জর্দাটাই পড়ে গেছে। ধরো জর্দাটা দিলেই তারপর কথা। আরে আমি না আপনাকে একটু আগেই বললাম যে গাঁজা খাওয়া হারাম। আরে শোন, তুই তো শুধু হারাম হারাম করে দিস। তুই জানিস তোর মতন বেলায় গাঁজা খেয়ে চোখে ধোঁয়া ওড়াতাম। আরে তাই নাকি? কই দেখি তো। আয় দেখ কিরকম চোখে ধোঁয়া ওড়াই। আরে দাদুজান, মারলেন কেন? শোন, তুই বল দিন, তোদের জ্বালায় আর গাঁজা খদ্দের গাঁজা খাওয়াই হয় না। আরে আপনি তো গাঁজা খাচ্ছেন, আমি তো সঠিক কথাই বলে দিচ্ছি, এতে আবার রাগারাগির কি আছে? শোন, তুই বল দিন, তোর মতন খেজুর আর ভারতবর্ষে কটা আছে? তোদের জ্বালাই গাঁজা খদ্দের আর গাঁজা খাওয়াই হয় না। আরে দাদুজান, আপনি তো গাঁজা খান, তা দিনে কত ওয়াক্ত নামাজ পড়েন? অত অক্ত ভক্ত বুঝি রে। যখন ভোরের আজান হয় তখন কোদালে মাঠে যাই। তারপর কি করেন? তারপর তখন মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, তখন কোদালে মাঠে বাড়ি আসি। বাড়ি আসি এক থালা ভাত লে গপ গপ করে গিলি। তারপর কি করেন? তারপর ওই বিকেলের যখন আজান হয় তখন ওই দোকানে চা খেয়ে খেয়ে বেড়াই। আর সন্ধ্যাবেলায় কি করেন? তুই জানিস আমার সব বন্ধু ছিল, ওরা সব গাঁজা খায়, ওর সাথে গাঁজার আড্ডায় জাগি। তা রাত্রের বেলার নামাজটা তো পড়েন? না, পড়া হয় না, কিন্তু তোকে ওই গ্রামের টিভিতে সালমান খানের মুভি দেখি। আর যখন আইপিএল খেলা হয় তখন শুধু বলি ছয় ছয় মারত চার। আরে দাদাজান, আপনি তো গাঁজা খান, তার দিনে না আপনি তো নামাজ কালাম পড়েন না, তার নামাজের নিয়তটুকু কি বলতে পারবেন? হ্যাঁ পারবো। তুই জানিস নামাজের নিয়ত আমি আমার নাতিদের পড়াতাম। তা আগে বলবেন তো। আরে শুনবি তো, শোন। বিসমিল্লাহ রাকাতে সালাতে ইবলিসের আব্বার জ্বালাতে উঠতেও পারি নে, বসতেও পারি নে, আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ, আপনি তো সবই ভুল বলছেন, এই বুড়ো বয়সে আর বলেন না, গুনার সাগরে ডুবে যাবেন। উরি বাবা রে, আমি সাগরে ডুবে যাবো বল? তাই তো, আপনি তো সবই ভুল ভাল বলছেন। লাউ, আমার কোপটা ছিঁড়ে গেল, আমি সব ভুল বলেছি। আপনি তো সবই ভুল ভাল বলে যাচ্ছেন। তা আপনাকে কি আরেকটি প্রশ্ন করব? হ্যাঁ বল দিন শুনি। তা আপনি কি বাড়িতে মুরগি জবাই করেন? উরি বাবা রে, করি না মানে 4টে করে পোল্ট্রি জবাই করি, 4টে করে। তা পোল্ট্রি জবার দোয়াইটুকু বলেন তো দেখি। পোল্ট্রি জবাই করার দোয়া ও তো মামুলি ব্যাপার। শোন শোন, বিসমিল্লাহ বিস, মুরগি তোর লিস, আমার দোষ না, যে খাবে তার দোষ, তোর গলায় মারি পোষ, আল্লাহু আকবার। আরে আপনি তো সবই ভুল ভাল বলে যাচ্ছেন।
লাও আমার মাথায় পানি দাও, আমার মুখটা ছিঁড়ে গেছে, আমি সব ভুল বলিস। তা আপনি সবই তো ভুলভাল বলে যাচ্ছেন, তা আপনি কি রোজা করেন? ওরে বাবা রে, করি না মানে? সারাদিন না খেয়ে মসজিদে গিয়ে গপ গপ করে ইফতার খেতে হয়। নাউজুবিল্লাহ, আপনি মসজিদে ইফতার খাওয়ার আশায় রোজা রাখেন? তা না তো আবার কি? আল্লাহ পাক তার পাক কিতাবের মধ্যে বলেছেন, রোজা হলো একটি ফরজ হুকুম, এটি প্রত্যেকটি মানুষের উপর ফরজ করা হয়েছে। ওরে বাবা রে, বিরাট ফটার ফটার করছিস তো। হ্যাঁ খেজুর, তুই কোন মাদ্রাসায় পড়িস বলদিন? কেন, আমি কাবিলডাঙ্গা মিফতাহুল কোরআনিয়া মাদ্রাসায় পড়ি। তা হ্যাঁ খেজুর, একটা কথা বলবো। বলেন। তোকে বড় খেজুরির নাম কিরা? মাওলানা মিজানুর রহমান সাহেব। বাবা, আমি তো বুড়ো হয়ে গেছি, সকাল হলে কোদালে মাঠে যাই আর ক্যাক ক্যাক করে কাশি, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। আমি পড়লি হবে? হ্যাঁ অবশ্যই হবে, কিন্তু আপনাকে গাঁজা খাওয়া ছাড়তে হবে এবং নামাজ পড়তে হবে। ঠিক আছে, ছাড়তেও রাজি, পড়তেও রাজি। তা কবে থেকে যাবেন? দেখি যেদিন সময় হয় সেদিন থেকে যাবান। ওরকম বললে হবে না, যে কোনো একদিন থেকে যেতেই হবে। ঠিক আছে, বলেন কাল থেকেই যাব। কাল থেকেই যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি এখনো ভুল বলছেন সালামের উত্তরটা। তা কি হবে তুই বল দিন শুনি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম টক বেগুন। আরে ওয়ালাইকুম আর টক বেগুন নয়, বলো ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।